আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা আল আনফালের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তারা আপনার নিকট যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরস্পরের মধ্যে নিজেদের অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ ও তার রাসূলের অনুগত করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রকৃত মুমিন তো তারাই, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়, আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় এবং তারা তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে তারা ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে স্বীয় প্রতিপালকের নিকট সুমহান মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। যেমনিভাবে আপনাকে আপনার প্রতিপালক আপনার গৃহ থেকে ন্যায় প্রতিষ্ঠার জন্য বের করেছিলেন। অথচ মুমিনদের একটি দল অবশ্যই এটাও পছন্দ করত, তারা আপনার সাথে সত্য ও ন্যায়ের বিষয়ে বিবাদ করেছিল। তা প্রকাশিত হওয়ার পর যেন তারা তা অবলোকন করেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর স্মরণ করুন, যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে আপনাদের সাথে অঙ্গীকার করেছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করেছিলে যাতে কণ্ঠকমুক্ত দলটি তোমাদের হস্তগত হোক। অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে সত্যে পরিণত করতে এবং কাফেরদের মূল কর্তন করে দিতে, যাতে তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও অপরাধীরা এতে অসন্তুষ্ট হয়। স্মরণ করো যে সময়ের কথা, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। আল্লাহ এটা করেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য এবং যাতে তোমাদের আত্মপ্রশান্তি লাভ করে। বস্তুত সাহায্য আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতে পারে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।